আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছি প্রতিবারের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমি কখনো আপনাদের সাথে শাক রেসিপিটা শেয়ার করি নাই, তবে আজকে আপনাদেরকে সিম্পল একটা শাক রেসিপি শেয়ার করব। আজকে ডাটা শাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডাটা শাক সবুজ রেখে কিভাবে সিম্পলভাবে এটা ঝটপট রান্না করা যায়, বা আমি কিভাবে ডাটা শাক রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আগে কখনো শাক শেয়ার করা হয় নাই, রেসিপি করা হয় নাই, আজকে সিম্পলভাবে করে দেখানোর ট্রাই করব। প্রথমে শাককে আমি সিদ্ধ করে নিব, এই জন্যে পানি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ পানি গরম হয়ে আসলে তারপর শাকগুলো দিয়ে দিব। ডাটা শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে হাই হিটে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে। গরম পানিতে সিদ্ধ করা হয়ে গেছে, প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এরপর খুব ভালো একটা সিদ্ধ করব না, এরপর ভালোভাবে ছাঁকনিতে পানিটা ছেঁকে নিব। খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। অপরদিকে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে দিয়ে দিব রসুন। আর এই শাকের মধ্যে রসুন আর পেঁয়াজ বাড়িয়ে দিলে খুব মজা লাগে, চেষ্টা করবেন রসুন আর পেঁয়াজটা বাড়িয়ে দেওয়ার জন্য। আর এখানে আমি ছোট রসুনগুলো নিয়েছি, আস্ত ছোট রসুনগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর লাগবে লবণটা খুবই কম, আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এরপর সবগুলো উপকরণ যখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব শাক একেবারে দিব না, অল্প অল্প করে শাক দিয়ে, ঠিক এভাবে যেভাবে আমি দিচ্ছি অল্প অল্প করে শাক দিয়ে তারপরে পেঁয়াজ রসুনের সাথে মাখিয়ে নিব। এরপর আবারও শাক দিয়ে দিব, ঠিক এভাবে অল্প অল্প করে শাক দিয়ে তারপর নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে ভাজা করব না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে ভাজা করলে কালারটা নষ্ট হয়ে যায় বা দেখা যায় খেতে তেমন একটা মজা হয় না, পানি পানি চলে আসে, পানি বের হয়ে যায়। আমি ঠিক এভাবে ঢাকনা ছাড়াই এটাকে 2 পিঠ উল্টিয়ে ভাজা করে নিব। খুবই সহজ সিম্পলভাবে একটা রেসিপি, তবে এটা খেতে খুবই অসাধারণ একটা রেসিপি, এভাবে ট্রাই করবেন। আমি সাধারণত শাকগুলোকে এভাবে রান্না করে থাকি, হালকা একটু সিদ্ধ করে পানি ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর রসুনটা বাড়িয়ে দিই, পেঁয়াজ বাড়িয়ে দিয়ে খুব সিম্পলভাবে রান্নাটা করি। এখানে বেশি একটা ঝামেলা হয় না, যেহেতু উপকরণ খুবই কম। রসুনটা বাড়িয়ে দিবেন, পেঁয়াজটা বাড়িয়ে কাঁচামরিচ আর লবণ দিলেই হয়ে যাবে। সিম্পল রেসিপি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।